আলামিন আমাদের জন্য দেখুন যে কত সুন্দর একটি সুইমিং পুল রাখছে, যে জায়গার পানিটা আরে বাবু জিম পুরি গেছে রে, কি একটা অবস্থা। ঘরটা কিন্তু অনেক কষ্ট করে আমরা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বই আসলে ঘরটা বানাইছে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? 43 নম্বর ব্লগে সবাইকে স্বাগতম। গাইস আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল, কারণ দীর্ঘ 1 মাস পর আমি ব্লগের শুট নিতে আসি। আর নয় দেরি, এখন থেকে রেগুলার ব্লগ পাবেন, রেগুলার ভিডিও পাবেন। আর আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমি যাব একটি ভয়ঙ্কর জঙ্গলে, আর ওই জঙ্গলে আমি একটি ঘর বানাবো, আর ওই ঘরে আমি একদিন থাকবো। তো গাইস বেশি কথা বাড়বো না, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর গাইস ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, সবাই দেখতে থাকুন। লেটস গো, যাওয়া যাক। তুমি যাও। আলহামদুলিল্লাহ গাইস, দীর্ঘ অনেকক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু প্রায় কাছাকাছি সেই ভয়ঙ্কর জঙ্গলে চলে আসছি। আর আজকে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে আমরা নিজেরাও জানি না, তারপর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। যা ঘটতে যাচ্ছে আপনারা নিজ চোখে দেখতে পারবেন। এখন আমাদের একটি নদী আছে সামনে, নদীটা পাড়াইয়ে তারপর ভয়ঙ্কর জঙ্গলটা চলে আসবে, আর ওই জঙ্গলে আজকে আমরা একদিন সার্ভাইভ করব। তো গাইস ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে থাকুন, অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আও দেখ, লেটস গো। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহি গাইস ফাইনালি আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত জঙ্গলে, কিন্তু আমরা জঙ্গলের ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ জঙ্গলের ভিতরে অনেকটাই পানি। এখন আমাদের যুদ্ধে নামতে হবে। আমার পিছের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন যে কত বেশি সুন্দর। এখন যদি আমি পারতাম তাহলে এই ভিডিওটু আপনাদের মাঝে আপলোড করে দিতাম, তারপর আপনারা কমেন্ট করতেন আমরা কি এই জায়গায় ঘরটা বানাবো, কিন্তু আসলে কমেন্ট করার কোনো আসলে ওয়ে নাই। আর নাজমুল ভাই আমরা কি করবো জানেন, আমরা যুদ্ধে নামিয়ে যাবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওকে ডান, চলেন গাইস আমরা এখন যুদ্ধে নামতেছি। লেটস গো। 1 hour later. দেখুন বর্তমান আমরা একেবারে জঙ্গলের ভিতরে আছি, আর আমরা একটি সুন্দর জায়গা খুঁজতে আসি আমাদের ক্যাম্প বানানোর জন্য, যে জায়গায় আমরা আজকে সারাদিন অবস্থান করব। কিন্তু এখানে একটি সমস্যার ভিতরে পড়ছি, সেটা হলো দেখুন যে এখানে কত সুন্দর একটি নালা, আর এই নালাটা দিয়ে কিন্তু অনেক পরিমাণ স্রোত যাইতেছে, আর এইটাকে অতিবাহিত কইরা এইটার ওপার যাইতে হইবে। তা আমার সাবধানে আসলে এইখান থেকে যাইতে হবে। দেখুন যে আসলে কত সুন্দর, একেবারে ফ্রেশ পানি, মানে কি বলবো, মানে অনেক বেশি ভালো লাগতেছে। আর আসলে মানে এইখান দিয়ে আমাদের অতিবাহিত সামনে যাইতে হবে, কারণ আমাদের সুন্দর একটি জায়গা খুঁজতে হবে আমাদের ক্যাম্পের জন্য। তো গাইস যাও যাক। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয় 5 minutes later. ইয়েস, আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত যে জায়গায় আমরা অবস্থান করব একদিন, ওই জায়গাটা পেয়ে গেছি। এই কারণে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য দেখুন যে কত সুন্দর একটি সুইমিং পুল রাখছে, যে জায়গার পানিটা গাইস মানে অসাধারণ, পানিটা একেবারে অসাধারণ, খুবই সুন্দর। কিন্তু এখন আমাদের আসলে এই জায়গায় গোসল করার টাইম না, আমাদের টাইম কি এখন আমাদের ঘর তৈরি করা। প্রথমে ঘর তৈরি করতে হবে, তারপর আমাদের মালামাল রাখতে হবে, তারপর এই জায়গায় আমরা সবাই মিলে গোসল করবো। 5 minutes later. আলহামদুলিল্লাহ গাইস, আমরা কিন্তু ফাইনালি কাজ শুরু করে দিয়েছি আমাদের সেই ঘরটি বানানোর জন্য, আমাদের সেই কাঙ্ক্ষিত ঘরটি বানানোর জন্য। আর দেখুন যে ইতিমধ্যে আমরা কিন্তু আসলে অনেকগুলো কাইটেও ফেলাইছি জঙ্গল থেকে, আর আমরা কিন্তু এইখানে এই কাঠগুলো নিয়ে এসো, কাঠগুলো নিয়ে এসো, আমরা কিন্তু এইখানে আসলে ঘরটি বানাবো। এত সুন্দর একটি ঘর থাকবে, সামনে সুইমিং পুল, অসাধারণ অনুভূতি, অসাধারণ জায়গা। এবং আমরা কিন্তু আরও কার্যকারী করবো, খাওয়া দাওয়া করবো, এই জায়গায় অনেক কিছু করব, অনেক মজা হবে, গান করব, অনেক আড্ডা হবে, ঠিক আছে? লেটস গো। তো গাইস আগে ঘরটি বানাই। গাইস একটা বিষয় আপনাদেরকে দেখাই, রাহাত প্রথমবার আসলে জঙ্গল সার্ভাইভ করতে আইসা দেখুন যে কি পরিমাণ কষ্ট করতে আছে, কিন্তু একেবারে জঙ্গলের ভিতরে বর্তমান। দেখুন যে আসলে একেবারে জঙ্গলের ভিতরে গাছের উপরে উঠে তারপর আসলে ডাল কাটতে আছে,
খুবই আসলে মানে দেখে আমার ভালো লাগতেছে যে ও আসলে এত বড় একটা আলিস্য মানুষ, কিন্তু আসলে ও যে এত পরিমাণ পরিশ্রম করবে এটা আসলে ভাবা যায় না। এই অপমান না, অপমান না। তো গাইস আমরা আগে ক্যাম্পটা তৈরি করি, মানে আমাদের ঘরটা তৈরি করে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। এখন আসলে আপনাদের সাথে কথা বলি তাহলে একেবারে বেলা শেষ হয়ে যাবে, আমরা ক্যাম্পও তৈরি করতে পারবো না। তো গাইস আগে ক্যাম্পটা তৈরি করি। 4 hours later. ফাইনালি দীর্ঘ 4 ঘন্টা কষ্ট করার পরে আমাদের কাঙ্ক্ষিত ঘরটি কিন্তু হয়ে গেছে। চলুন আমাদের ঘরটি আমরা দেখাই। এই যে দেখুন, এইটা হলো আমাদের সেই দীর্ঘ 4 ঘন্টার মতো কষ্ট করার পর আমাদের ঘর। রাহাতি কিন্তু এই ঘরটা মূল তৈরি করছে, যে তৈরি করে তাদের কি বলে কারিগর। রাহাত কিন্তু এই ঘরের কারিগর। আর ঘরটা আসলে কারুকার্য মোটামুটি খুবই সুন্দর হয়েছে। আসলে আমরা কিন্তু এই ঘরটাকে যে সময় সাইডে যাব আমাদের কিন্তু খুবই কষ্ট লাগবে। আর মেন কথা হলো আমরা কিন্তু ঘরে তেমন কিছু ব্যবহার করি নাই। আমরা চাই না জঙ্গলের তেমন কাঠকুড়া আসলে আমরা ক্ষতি করতে, এই কারণে টুকটাক গাছ দিয়ে আমরা তৈরি করছি। আমাদের ঘরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমাদের মেইন আয়োজন শুরু। আমরা কিন্তু ডিম পোড়া খাবো। এই যে দেখুন রাহাত কিন্তু অলরেডি রেডি করতে আছে। এটা কিন্তু একটা ডিম, এইভাবে একটা ডিম ছিল। রাহাত কোন সময় ডিম পোড়া খাইছো? না, আমি আসলে ফার্স্ট টাইম। অবশ্যই আপনারা কে কে ডিম পোড়া খাইছেন কমেন্টে জানাবেন। আমি লাইফে একবার খাইছি, ওইটা আপনাদেরকে দেখাইছি আর এইবারও দেখাবো। গাইস ফাইনালি কিন্তু দেখেন যে আমাদের ডিমে কাদা লাগানো শেষ। এখন আমরা ডিম পোড়া দেবো। তো গাইস দেখুন, কিন্তু এখানে সব থেকে বেশি চ্যালেঞ্জিং হলো আমাদের আগুন ধরানো। জানি না আগুন ধরাইতে পারবো কিনা, তারপরে ইনশাল্লাহ আগুন ধরাই আমরা ডিম পুড়ে খাবো ইনশাআল্লাহ। তো গাইস দেখতে থাকুন। 5 minutes later. গাইস খুব অল্প সময় কিন্তু আমরা আগুনটা ধরাই ফেলাইছি আর আমরা এখন ডিমটা দিয়ে দেবো। এই বিসমিল্লাহ প্রথমে একটা দিলাম। ডিম কই। আর আমাদের কিন্তু শীতের সময় যেহেতু আমাদের আগুন পোড়ানোর কাজ হবে নাকি। আর তুই ই কর, ছুরি দিয়ে ছাড়াই দে, ই করে দিয়া তারপর ধাপা করে ধরাই দেবো। ই করে দিয়ে লই বিসমিল্লাহ আল্লাহ। হয়েছে বাস ক্লিয়ার দিয়ে দিছি। দিয়ে দেবো ভিতরে। তো গাইস আল্লাহ জানে আমাদের ডিমটা সিদ্ধ করতে পারবো কিনা। এখন আমরা একটা গাছ দিয়ে দেবো ডাইরেক্ট, দেখি কি হয়। আপনাদেরকে একটু পর দেখাইতেছি। 15 minutes later. সো গাইস দীর্ঘ অনেকক্ষণ পরিশ্রম করার পর আমাদের কিন্তু এই গাইস ডিম কিন্তু অলরেডি আগুনের তাপে একটা ফাইটে গেছে। আপনি হয়তো শব্দ পাইছেন। রাহাত ভয় পাইছে, কারণ রাহাত এইখানে পাশে ছিল। রাহাত কিন্তু অনেকটাই ভয় পাইছে। আর আমি একটু রাহাতের অনুভূতি জানি আজকের, যে রাহাতের কেমন লাগতেছে। শয়তান আছে, আমিও মেইন কথা পৃথিবীতে শয়তান এটা বিশ্বাস করে দেখে তো জীবন দেখিও নাই। আর যারা বিশ্বাস করে হারা ঠাকুরদারে উনি হারা দিন যেই ভূত আইছে শয়তান আইছে। বর্তমান কিন্তু আমরা একেবারে ভয়ঙ্কর জঙ্গলের আল্লাহ ভাই ভয় পাইছি, ডরাইছি। মানে বর্তমান ভয়ঙ্কর জঙ্গলের ভিতরেই আছি, কিন্তু আমাদের ভয় নাই। কারণ আসলে এই ভূত পেতনি শয়তান ওগুলো আমরা বিশ্বাস করি না। সাহসী ছেলে থাকতে আর কিসের ভয়? তারপর আল্লাহ আমাদের সাথে আছে, এই কারণে হয়তো আমাদের ভয়টা অনেকটাই কম। যে জায়গায় যাব আল্লাহর নাম নিয়ে যাব। আর আমরা একটু দেখাই, আমাদের কিন্তু ডিম এই জায়গায় প্রায় হয়ে গেছে। ডিমের কার্যকলাপ চলতে আছে। এই ফুদলে দেখবেন যে আগুনটা বাইরে যাবে। 15 minutes later. অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের কিন্তু ফাইনালি ডিম রেডি। এখন আমরা দেখবো যে আসলে আমাদের ডিম কেমন হয়েছে। রাত তোর মনে হয় কি ডিম কি হয়েছে? আশা করি হয়েছে, এখন দেখা আশা করি। তারপর ডিম পুরা গ্রান হয়, আল্লাহ জানে কেমন কি হয়েছে, জানি না। আল্লাহ ভরসা ভাই, বিসমিল্লাহ করে শুরু করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই ডিমে আরে বাবু ডিম পুড়ে গেছে রে, কি একটা অবস্থা। এই রোড এই পুড়ে গেছে। আরে কপাল, এটা আগে উঠে আছে, কপালই খারাপ। আচ্ছা ভাই বাকিগুলো দেয়, এটা ডাইরেক্ট পুড়ে গেছে। একটু হালকা হালকা ভালো আছে। গাইস এখন আমাদের বাকিগুলো দেখতে হবে। রাত বাকিগুলো দেখ। এক্সপিরিয়েন্সটা অসাধারণ, মানে ভোলার মতো না। কিন্তু আসলে আমরা ডিমগুলোকে খাইতে পারবো আদৌ, দেখা যাক। আটা পাইছি। ওয়াও, এটা ঠিক আছে ম্যান, এটা ঠিক আছে। গাইস পুরা ডিম অস্থির। দেখি তো আরেকটা দেখি। আর দেখো না, এই আরেকটা উঠছে। কটা দিলাম ডিম? হ্যাঁ তো মনে নাই। গাইস এই অলরেডি 3টে, একটা পোড়া। দেখি তো আর আছে? আর নাই, আরো আছে? না নাই, দেখ তো ভালো করে দেখ। গাইস এই এক্সপেরিয়েন্সটা ভাষায় প্রকাশ করার মতো না। ডিম পোড়া আটা আমরা পুড়ে গেছে, পুরে মানে ফারিয়ে। আল্লাহ কি একটা অবস্থা। পাইছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। রাত কেমন লাগতেছে? সেই গাইস আসলে অসাধারণ।
তো গাইস ডিমগুলো যেহেতু গরম, তা আপনাদের সাথে দেখা হচ্ছে 5 মিনিট পরে। 5 minutes later. দেখুন গাইস, আসলে মানে আমরা কিভাবে এটা দিয়েছি আল্লাহই জানে। এটা ভিতরে বাচ্চাটা চাষনি, হাত বাচ্চাসনি হাত বাচ্চা নাই। বাস্তব কথা হলো এগুলো আমরা আসার সময় কিনে নিয়েছি। কয় টাকা জানি পিস রাখছিল এগুলো? ডিমগুলো ভালো আছে এমনি। ডিমগুলো অনেকটাই বড়, আমাদের আসলে বড়গুলো বাইছে দিচ্ছে। কত রাখলে ডিমের পিস? 17 টাকা। ডিমের হাঁসের ডিমের পিস 17 টাকা। আপনাদের এলাকায় কত অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের হাঁস আছে ঠিক আছে, তারা তো আসলে ডিম কেনেন না, তারা তো নিজেদের হাঁসেরটাই খান। দেখ আমাদের হাঁস নাই, আমরা কিনেই খাইতেছি। অনেক দিন পর আমি পোড়া ডিম খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর। কত ভালো লাগছিল প্রথম বাইটে, আমার চোখটা কত বড় হয়ে গেছিল, মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল। কত মজা ছিল এই খাবার, হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি। আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম, আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি। এই খাবারটা অনেক মজা, আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ, এই খাবার কত মজা। A few moments later. দেখতে দেখতে ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আসলে খারাপ লাগে, সব থেকে বেশি খারাপ লাগে আমাদের এই সুন্দর ঘরটির জন্য। ঘরটি হয়তো আসলে সময়ের অভাবে, এই যে ডিম সিদ্ধ দিছি এই ঝামেলার কারণে দেখাইতে পারি নাই। আমি তো আপনাদের ঘরটা দেখাই। ঘরটা কিন্তু অনেক কষ্ট করে আমরা দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বই আসলে ঘরটা বানাইছি। এই যে দেখুন ঘরটার কারুকার্যগুলো দেখুন, যে একেবারে প্রকৃতির ছোঁয়া, অনেক বেশি ভালো লাগে। কিন্তু সব থেকে বেশি আসলে মিস করবো এই ঘরটাকে। আমি ঘরটায় বসে একটু বিশ্রামও নিতে পারি নাই, কারণ বাইরে অনেক কাজ টাজ করছি, অনেক পরিশ্রম করছি, এই কারণে আসলে সময় চলে গেছে। নাজমুলাই বলছিল যে যাওয়ার আগে ঘরটা ভাঙিয়ে থুয়ে যা, কিন্তু আসলে আমার খারাপ লাগতেছে না, ঘরটা ভাঙবো না, ঘরটা এইভাবে থাক। কোনো একটি স্রোতে, কোনো একটি বন্যায়, কোনো একটি বাতাসে এই ঘরটাকে উড়িয়ে নিয়ে যাবে, ওরাই নিউক, আর আমরা ঘরটাকে সুন্দরভাবে রাইখে গেলাম। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমরা এখন বাসায় চলে যাব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ গাইস এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি যে কী পরিমাণ খুশি হই, উৎসাহ পাই, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো গাইস বেশি কথা পারবো না, কারণ আমাদের আসলে সামনে একটি নৌকো পাড়াই যাইতে হবে, মানে ট্রলার পাড়াই যাইতে হবে। তো গাইস বেশি কথা পারবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ গাইস কাইন্ডলি কমেন্টে জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।